ইংরেজিতে যে শব্দগুলো কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বকে মডিফাই করে ওই শব্দগুলোকে সবসময় অ্যাডভার্ব হিসেবে কনসিডার করা হয়। বিষয়টা আমি আরেকটু ক্লিয়ার করে বলছি। ইংরেজিতে যে শব্দগুলো একটি সেন্টেন্সে কোনো অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্বের জন্য আনা হয় ওই শব্দগুলোকে সবসময় অ্যাডভার্ব হিসেবে কনসিডার করা হয়। আমি বিষয়টা এক্সাম্পল সহকারে বুঝিয়ে দিচ্ছি। এক্সাম্পল নাম্বার 1, ইট ওয়াজ আ লুক্রেটিভ বিজনেস। প্রথমে আমরা এই সেন্টেন্সে থাকা প্রত্যেকটা শব্দের সাথে পরিচিত হয়ে নিব। এই সেন্টেন্সের মধ্যে প্রথম শব্দটি হচ্ছে প্রোনাউন, এরপরে ওয়াজ ভার্ব, এরপরে আ অ্যাডজেক্টিভ, এরপরে লুক্রেটিভ অ্যাডজেক্টিভ, বিজনেস নাউন। এখন এই সেন্টেন্সের মধ্যে অন্য আরেকটি শব্দ এনে যদি লুক্রেটিভকে মডিফাই করা হয় তখন ওই শব্দটিকে আমরা অ্যাডভার্ব হিসেবে কনসিডার করব। যেমন আমরা এই সেন্টেন্সটিকে এভাবে বলতে পারি, ইট ওয়াজ আ ভেরি লুক্রেটিভ বিজনেস। এখানে ভেরি শব্দটি আনা হয়েছে মূলত লুক্রেটিভকে মডিফাই করার জন্য। এর আগে বিজনেসটি লাভজনক ছিল, এখন খুবই লাভজনক। এখানে ভেরি শব্দটি আনার মধ্য দিয়ে লাভজনককে আরও বেশি লাভজনক বোঝানো হচ্ছে। সো এখানে ভেরি শব্দটি একটি অ্যাডভার্ব। এক্সাম্পল নাম্বার 2, শি ওয়ার্কস। এই সেন্টেন্সের মধ্যে শি হচ্ছে প্রোনাউন, ওয়ার্কস হচ্ছে ভার্ব। এখন আরেকটি শব্দ এনে যদি ওয়ার্কসকে মডিফাই করা হয় তখন ওই শব্দটিকে আমরা অ্যাডভার্ব হিসেবে কনসিডার করব। যেমন এই সেন্টেন্সকে আমরা এভাবে এক্সটেন্ড করতে পারি, শি ওয়ার্কস ফাস্ট। এখানে ফাস্ট শব্দটি দিয়ে তার হাঁটাকে মডিফাই করা হচ্ছে। প্রথমে আমরা বলেছিলাম সে হাঁটে, পরে বলছি সে দ্রুত হাঁটে। এখানে দ্রুত শব্দটি দিয়ে তার হাঁটাকে মডিফাই করা হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে দ্রুত শব্দটি একটি অ্যাডভার্ব। এখন এই দ্রুতকে মডিফাই করার জন্য যদি এই সেন্টেন্সে অন্য আরেকটি শব্দ আনা হয় ওই শব্দটিকেও আমরা অ্যাডভার্ব হিসেবে কনসিডার করব। যেমন শি ওয়ার্কস সো ফাস্ট। প্রথমে আমরা বলেছিলাম সে দ্রুত হাঁটে, আর এখন বলছি সে খুব দ্রুত হাঁটে। এখানে সো শব্দটি অ্যাড করার মাধ্যমে দ্রুতকে আরও দ্রুত বলা হচ্ছে। দ্যাটস ওয়াই এখানে সো শব্দটি একটি অ্যাডভার্ব। তাহলে বিষয়টা যদি আমরা সামারাইজ করে বলি, এভাবে বলতে হয়, অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, ভার্বকে মডিফাই করে, অ্যাডভার্বকে মডিফাই করে। এখন আমরা জেনে নিব অ্যাডভার্ব একটা সেন্টেন্সের কোন কোন জায়গায় বসতে পারে। অ্যাডভার্ব একটা সেন্টেন্সের 6টা জায়গায় বসতে পারে। সেন্টেন্সের শুরুতে, সেন্টেন্সের শেষে, ভার্বের আগে, ভার্বের পরে, অ্যাডজেক্টিভের আগে, অ্যাডভার্বের আগে। এখন প্রত্যেকটা প্লেসমেন্টের জন্য আমরা একটা একটা এক্সাম্পল নেব। এক্সাম্পল নাম্বার 1, সামটাইমস আই ভিজিট মাই রিলেটিভস। এখানে সামটাইমস শব্দটি দিয়ে ভিজিটকে মডিফাই করা হচ্ছে, যেটা এই সেন্টেন্সে একটি অ্যাডভার্ব। এক্সাম্পল নাম্বার 2, দে ওয়ার ডিসঅ্যাপিয়ার ইনস্ট্যান্টলি। তারা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়েছিল। এখানে ডিসঅ্যাপিয়ার হচ্ছে ভার্ব আর ইনস্ট্যান্টলি হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু ইনস্ট্যান্টলি শব্দটি এখানে ডিসঅ্যাপিয়ারকে মডিফাই করেছে, যেটি এই সেন্টেন্সের লাস্টে বসানো হয়েছে। এক্সাম্পল নাম্বার 3, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সদা সত্য কথা বলবে। এখানে স্পিক হচ্ছে ভার্ব, যেটাকে মডিফাই করার জন্য এখানে অলওয়েজ আনা হয়েছে। সো অলওয়েজ শব্দটি এখানে অ্যাডভার্ব, যেটি এই সেন্টেন্সে ভার্বের আগে বসানো হয়েছে। এক্সাম্পল নাম্বার 4, রিড অ্যাটেন্টিভলি অর ইউ উইল ফেল। এখানে রিড হচ্ছে ভার্ব, যেটাকে মডিফাই করার জন্য অ্যাটেন্টিভলি আনা হয়েছে। সো অ্যাটেন্টিভলি শব্দটি এখানে অ্যাডভার্ব, যেটি এই সেন্টেন্সে ভার্বের পরে বসানো হয়েছে। এক্সাম্পল নাম্বার 5, দ্য বয় ইজ ভেরি স্মার্ট। এখানে স্মার্ট শব্দটি একটি অ্যাডজেক্টিভ, যেটাকে মডিফাই করার জন্য এখানে ভেরি আনা হয়েছে। সো এখানে ভেরিটা একটা অ্যাডভার্ব, যেটি এই সেন্টেন্সে
অ্যাডজেক্টিভের আগে বসানো হয়েছে। এক্সাম্পল নাম্বার 6, দে রাশ টু দ্য স্পট সো কুইকলি। এই সেন্টেন্সের মধ্যে কুইকলি শব্দটি একটি অ্যাডভার্ব, যেটাকে মডিফাই করার জন্য এখানে সো অ্যাড করা হয়েছে। সো এখানে সো শব্দটিও একটি অ্যাডভার্ব, যেটি এই সেন্টেন্সে অন্য আরেকটি অ্যাডভার্বের আগে বসানো হয়েছে। এই হচ্ছে আমাদের অ্যাডভার্ব রিলেটেড কনসেপ্ট। এর পরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ ভেরি সুন ইউ উইল গেট দ্য রেসপন্স। আল্লাহ হাফেজ।